18 জুন বৃহস্পতিবার। বৃহস্পতিবার হলেও বৃহস্পতি গ্রহের অধীন। এই দিনটি অনেক মানুষের কাছে সাধারণ একটি দিন হলেও ইসলামের মানুষদের জন্য এটি হতে পারে একটি বিশেষ শক্তি, আশা এবং সম্ভাবনার দিন। বৃহস্পতি হলেন জ্ঞান, সম্মান, উন্নতি, সৌভাগ্য, ধর্ম এবং শুভ চিন্তা এবং জীবনের বড় সাফল্যের প্রতীক। তাই যখন বৃহস্পতি শুভ প্রভাব কোনো মানুষের জীবনে সক্রিয় হয়, তখন সেই মানুষের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত, সম্পর্ক এবং ভাগ্যের উপর তার গভীর প্রভাব পড়তে শুরু করে। জীবনে এমন কিছু সময় আসে যখন মানুষ মনে করে সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। যত চেষ্টা করা হয় ততই বাধা আসে, যত পরিশ্রম করা হয় ততই ফলাফল দূরে সরে যায়। অনেক ইসলামের মানুষ গত কয়েক মাস বা কয়েক বছর ধরে হয়তো ঠিক এমনই একটি অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন। তারা হয়তো কর্মক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পাননি, অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছেন, সম্পর্কের ক্ষেত্রে কষ্ট পেয়েছেন, অথবা নিজের স্বপ্নগুলোকে ধীরে ধীরে দূরে সরে যেতে দেখেছেন। কিন্তু বন্ধুরা, প্রকৃতির একটি নিয়ম আছে। কোনো শীতকাল চিরদিন থাকে না, কোনো রাত চিরকাল অন্ধকার থাকে না। সূর্য যেমন প্রতিদিন নতুন আলো নিয়ে ফিরে আসে, তেমনি মানুষের জীবনেও একসময় নতুন সুযোগের আলো ফিরে আসে। 18 জুন সেই আলোর বার্তা বহন করতে পারে। এটি এমন একটি সময় যখন আপনি নিজের ভেতরের শক্তিকে নতুন করে অনুভব করতে পারেন। আপনি বুঝতে পারেন যে এতদিন যেসব বাধাকে অভিশাপ মনে হচ্ছিল, সেগুলো আসলে আপনাকে আরো শক্তিশালী করে তোলার প্রস্তুতি ছিল। অনেক সময় ঈশ্বর বা মহাবিশ্ব আমাদের জীবনে বড় কিছু দেওয়ার আগে আমাদের ধৈর্য, সাহস এবং বিশ্বাসের পরীক্ষা নেয়। আপনি যদি সেই পরীক্ষায় হাল না ছেড়ে এগিয়ে যেতে পারেন, তাহলে একদিন তার প্রতিদান অবশ্যই আসে। 18 জন সেই প্রতিদানের সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। তাই আজকের আলোচনা শুধু ভবিষ্যৎ জানার জন্য নয়, বরং নিজের শক্তিকে নতুন করে চিনে নেওয়ার জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। এবার প্রথমেই আমরা জেনে নেব ইসলামের মানুষদের চরিত্র সম্পর্কে। ইসলামের মানুষদের চরিত্রের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। তাদের সাধারণত দৃঢ়চেতা, আত্মসম্মানবোধ সম্পন্ন এবং লক্ষ্যভীতি মানুষ হন। ছোটবেলা থেকেই তাদের মধ্যে বড় কিছু করার স্বপ্ন দেখা যায়। তারা সাধারণত জীবন কাটাতে চান না, বরং নিজের পরিচয় নিয়ে নিজের সাফল্য এবং নিজের অবস্থান তৈরি করার ইচ্ছা তাদের ভেতরে সব সময় কাজ করে। তবে এই শক্তিশালী ব্যক্তিত্বের আড়ালে একটি অত্যন্ত সংবেদনশীল মন লুকিয়ে থাকে। তারা সহজে কাউকে নিজের কষ্টের কথা বলেন না। অনেক সময় গভীর দুঃখ, ব্যর্থতা এবং মানসিক চাপ একাই বহন করে চলেন। অন্যদের কাছে হাসি মুখে থাকলেও ভেতরে ভেতরে তারা অনেক যুদ্ধ লড়ে যান। কারণ এই কারণেই অনেক মানুষ তাদের ভুল বোঝে। ইসলামের মানুষদের একটি বিশেষ গুণ হলো তাদের বিশ্বস্ততা। তারা কাউকে বিশ্বাস করলে সম্পূর্ণ মন থেকে বিশ্বাস করেন। সম্পর্কের ক্ষেত্রে তারা প্রতারণা পছন্দ করেন না এবং নিজেরাও প্রতারণা করতে চান না। কিন্তু এই গুণের কারণেই জীবনের কোনো না কোনো পর্যায়ে তারা বিশ্বাসঘাতকতার শিকার হন। যাদের জন্য সবচেয়ে বেশি করেছেন তাদের সময় তারাই তাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। 18 জনের সময়ে ইসলামের মানুষরা নিজেদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি লাভ করতে পারেন। তারা বুঝতে পারবেন যে জীবনের প্রতিটি মানুষকে ধরে রাখার প্রয়োজন নেই, কিছু মানুষকে ছেড়ে দেওয়াই নিজের শান্তির জন্য প্রয়োজনীয়। এই উপলব্ধি তাদের আরো পরিণত, বাস্তববাদী এবং মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। অর্থনৈতিক ক্ষেত্রে 18 জন একটি দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। এটা এমন কোনো দিন নয় যে হঠাৎ বিপুল অর্থ আপনার সামনে চলে আসবে বা আপনার হাতে চলে আসবে, বরং এটি এমন একটি সময় সূচনা হতে পারে যা ধীরে ধীরে আপনার আর্থিক ভিত্তিকে শক্তিশালী করবে। অনেক ইসলামের মানুষ দীর্ঘদিন ধরে আর্থিক চাপের মধ্যে রয়েছেন। বাড়ির খরচ, পরিবারের দায়িত্ব, ভবিষ্যতের চিন্তা এবং বিভিন্ন প্রয়োজন তাদের মনে সবসময় উদ্বেগ তৈরি করেছে। অনেকেই হয়তো মনে করেছেন যে যতই পরিশ্রম করেছেন ততই খরচ বেড়ে যাচ্ছে। কিন্তু 18 জনের পর পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো নতুন আয়ের পথ খুলে যেতে পারে, ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে, পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। আবার কেউ এমন একটি কাজের সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে তাদের আর্থিক অবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তবে এই সময় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অর্থ উপার্জনের চেয়ে অর্থ ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ। অনেক মানুষ ভালো উপার্জন করেও ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারেন না, ফলে জরুরি সময় সমস্যায় পড়েন। তাই 18 জনের পর সঞ্চয়, পরিকল্পনা এবং বিচক্ষণতার উপর বেশি গুরুত্ব দিতে হবে। আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ সময় আসতে পারে, প্রথমে ছোট বলে মনে হবে যেগুলো, কিন্তু ভবিষ্যতে বড় আর্থিক উন্নতির ভিত্তি হয়ে উঠতে পারে। তাই কোনো সুযোগকে অবহেলা করবেন না এবং প্রতিটি সিদ্ধান্ত কিন্তু সঠিকভাবে পরিকল্পনা করে নেবেন। 18 জনের পর থেকে কর্মক্ষেত্রের দিক থেকে ইসলামের মানুষের জীবনে ধীরে ধীরে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। অনেকদিন ধরে আপনি হয়তো এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছেন যেখানে আপনার পরিশ্রমের তুলনায় প্রাপ্তি অনেক কম হয়েছে। আপনি কাজ করেছেন, চেষ্টা করেছেন, দায়িত্ব পালন করছেন, কিন্তু প্রাপ্য সম্মান বা স্বীকৃতি পাননি। অনেক সময় এমনও হয়েছে যে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যরা এগিয়ে যাচ্ছে আর আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন। কিন্তু মনে রাখবেন,
প্রকৃত সাফল্য কখনো একদিনে আসে না। যে গাছ একদিনে বড় হয় সেই একদিনে ভেঙেও পড়ে, কিন্তু যে গাছ ধীরে ধীরে শিকড় বিস্তার করে সে বহু ঝড়ের পরও টিকে থাকে। 18 জনের শক্তি আপনাকে সেই ধৈর্যের ফল পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। আপনার কর্মক্ষেত্রে এমন কিছু পরিবর্তন আসতে পারে যা প্রথমে খুব সাধারণ বলে মনে হবে। নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন মানুষের সঙ্গে পরিচয় বা নতুন সুযোগ, এসবের মধ্যেই ভবিষ্যতের বড় সাফল্যের বীজ লুকিয়ে থাকতে পারে। যারা চাকরি করছেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেন। আপনার কাজের প্রশংসা হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ফলস্বরূপ পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনাও তৈরি হতে পারে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়টি আশার বার্তা বহন করছে। হঠাৎ কোনো ফোন কল, কোনো পরিচিত মানুষের সাহায্য অথবা এমন কোনো সুযোগ আসতে পারে যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, সুযোগ এলে ভয় পাবেন না। অনেক ইসলামের মানুষের একটি স্বভাব হলো তারা নিজের ক্ষমতার তুলনায় নিজেকে কম মূল্যায়ন করেন, ফলে সুযোগ সামনে এলেও তারা দ্বিধায় ভোগেন। 18 জনের শিক্ষা হলো নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন। ব্যবসায়ীদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ। নতুন গ্রাহক, নতুন চুক্তি অথবা পুরনো কোনো সমস্যার সমাধান ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে এই সময় অহংকার, তাড়াহুড়ো এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হবে, কারণ সাফল্যের শুরুতেই সবচেয়ে বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। প্রেম মানুষের জীবনের সবচেয়ে গভীর অনুভূতিগুলোর একটি, আর ইসলামের মানুষদের ক্ষেত্রে এই অনুভূতি আরো বেশি তীব্র হয়ে থাকে, কারণ তারা কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসেন, সম্পূর্ণ হৃদয় দিয়ে ভালোবাসেন। তাদের কাছে সম্পর্ক শুধু কাটানোর বিষয় নয়, বরং সময় কাটানোর বিষয় নয়, বরং বিশ্বাস, সম্মান এবং আত্মিক সংযোগেরও বিষয়। কিন্তু এই কারণেই তারা অনেক সময় সবচেয়ে বেশি কষ্টও পান, কারণ তারা যাকে নিজের মানুষ মনে করেন তার কাছ থেকেই সবচেয়ে বড় আঘাত পেয়ে থাকেন। অনেকে ইসলামের মানুষ হয়তো অতীতে এমন অভিজ্ঞতা মধ্যে দিয়ে গেছেন যেখানে তাদের বিশ্বাস ভেঙেছে, হৃদয় ভেঙেছে অথবা সম্পর্কের কারণে গভীর মানসিক কষ্ট পেয়েছেন। 18 জনের পর সম্পর্কের ক্ষেত্রে নতুন আলো দেখা যেতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পেতে পারে, দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা আন্তরিক কথোপকথনের মাধ্যমে সম্পর্ক নতুন শক্তি পেতে পারে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সংসারের ব্যস্ততা এবং দায়িত্বের মধ্যে হারিয়ে যাওয়া আবেগ আবার ফিরে আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আবারও মধুর আলোচনা হতে পারে। আর যারা এখনো একা আছেন তাদের জন্য নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। এমন একজন মানুষের সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মানুষকে বুঝুন, সময় দিন এবং তারপর হৃদয়ের সিদ্ধান্ত নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ যে মানুষ নিজেকে সম্মান করতে পারে না সে অন্যের কাছ থেকে প্রকৃত সম্মান পায় না। 18 জুন আপনার নিজের মূল্য বুঝতে শিখতে হবে। স্বাস্থ্য এমন একটি আশীর্বাদ যার মূল্য মানুষ প্রায় তখন বুঝতে পারে যখন তা হারাতে শুরু করে। 18 জনের সময় ইসলামের মানুষদের জন্য শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই স্বাস্থ্যের দিকে কিন্তু বন্ধু আপনাদের নজর দিতে হবে। অনেকে ইসলামের মানুষ বাইরের পৃথিবীর সামনে নিজেকে শক্তিশালী দেখালেও ভেতরে ভেতরে প্রচুর চিন্তা করেন। ভবিষ্যতের উদ্বেগ, পরিবারের দায়িত্ব, অর্থনৈতিক চাপ এবং সম্পর্কের জটিলতা তাদের মনে অনেক ভার সৃষ্টি করে। তারা সবসময় অন্যদের সাহায্য করতে চান, কিন্তু নিজের সমস্যার কথা কাউকে বলতে চান না। এই অভ্যাস দীর্ঘমেয়াদে মানসিক ক্লান্তি তৈরি করতে পারে। তাই 18 জনের পর নিজের জন্য সময় বের করা জরুরি। কিছুক্ষণ হাঁটা, প্রার্থনা, ধ্যান বা বই পড়া অথবা প্রিয় কাজের মধ্যে সময় কাটানো আপনার মানসিক শক্তিকে বাড়িয়ে তুলতে পারে। আপনি বুঝতে পারবেন যে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। নিজের ভয়, নিজের সন্দেহ, নিজের হতাশাকে জয় করতে পারলেই আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর এই সময়ে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসতে পারে। আপনি উপলব্ধি করবেন যে এতদিন যেসব বাধাকে পাহাড় বলে মনে হচ্ছিল সেগুলো আসলে আপনার জীবনের শিক্ষা। বন্ধুরা, তাই আশা করি ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম। মনে রাখবেন, ভাগ্য শুধু তাদেরই সাহায্য করে যারা নিজের দায়িত্ব পালন করে। তাই পরিশ্রম বন্ধ করবেন না, নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না এবং অন্যের নেতিবাচক কথাকে গুরুত্ব দেবেন না। 18 জনের পর থেকে আপনার জীবনে ধীরে ধীরে এমন কিছু পরিবর্তন শুরু হতে পারে যা আজ অসম্ভব বলে মনে হলেও একদিন বাস্তবে পরিণত হবে। হয়তো আজ আপনি সংগ্রামের মধ্যে আছেন, কিন্তু আগামী দিনের গল্প সম্পূর্ণ আলাদা হতে পারে। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয় তখনই যখন মানুষ মনে করে তার গল্প শেষ হয়ে গেছে। আর ইসলামের মানুষের জন্য 18 জন সেই নতুন, উজ্জ্বল এবং আশীর্বাদে ভরা অধ্যায়ের সূচনা হতে পারে। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে, এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তীকালের একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হবো বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।